আসসালামু আলাইকুম। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জ্ঞান ও সাধনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। সুন্নাহর অতল সাগরে নিমজ্জিত এক মহান ব্যক্তি, কিন্তু তার জীবন কতটা ধনাঢ্য ছিল সে সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। হাদিস সংকলনে এক বিশাল কর্মযজ্ঞ, যা আজও আমাদের পথ প্রদর্শক। সুনান আবু দাউদ শুধু একটি কিতাব নয়, এটি তার অবিরাম পরিশ্রম, গভীর নিষ্ঠা এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসার এক জীবন্ত প্রতীক। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসের সুবিশাল পরিমণ্ডলের এক উজ্জ্বল নক্ষত্র। হাদিস শাস্ত্রে অবদানের জন্য যে কজন মনুষ্যবৃন্দ স্মরণে হয়ে আছেন, তাদের মধ্যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ অন্যতম। তিনি একজন ইমাম, শাইখুস সুন্নাহ, প্রথম সারির হাফেজ এবং উচ্চ মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি। প্রিয় দর্শক, জীবনী সিরিজের এই পর্ব আপনাদেরকে জানাই স্বাগত। গত ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর জীবনের সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর জীবনের সম্পর্কে। তো চলুন শুরু করি। জন্ম বংশ পরিচয়। নাম সুলাইমান, কুনিয়াত আবু দাউদ। পিতার নাম আশ আশ। তার পুরো নাম আবু দাউদ সুলাইমান ইবনুল আশ আশ ইবনু সাদ্দাদ ইবনু আমর ইবনু আমি। তাকে সুলাইমান ইবনুল আশ আশ ইবনু ইসহাক আল আসাদি আল সিস্তানিও বলা হয়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 202 হিজরি মোতাবেক 817 খ্রিস্টাব্দে কান্দাহর ও সিস্টের নিকটবর্তী সিজিস্তানে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর প্রাথমিক শিক্ষা সম্পর্কে তেমন কিছু জানা যায় না। সম্ভবত তিনি নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা লাভ করেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর বয়স যখন 10 বছর, তখন তিনি নিসাপুরের একটি মাদ্রাসায় ভর্তি হন এবং সেখানে তিনি প্রখ্যাত মুহাদ্দিস ইবনু সালামের নিকট হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন। অতঃপর তিনি হাদিস শাস্ত্র উচ্চশিক্ষা লাভের জন্য মিশর, সিরিয়া, হেজাজ, ইরান, খোরাসান প্রভৃতি বিখ্যাত হাদিস গবেষণা কেন্দ্রসমূহ ভ্রমণ করেন এবং তদানীন্তন সুবিখ্যাত মুহাদ্দিসগণের নিকট থেকে হাদিস শ্রবণ ও সংগ্রহ করেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর কর্মজীবন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর কর্মজীবনে পেশা সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও, যেহেতু তিনি জ্ঞান অন্বেষণ, হাদিস সংগ্রহের জন্য জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন, তৎকালীন সময়ে হাদিস শাস্ত্রের পণ্ডিতগণ সাধারণত শিক্ষকতা, ফিকহ বিষয়ে ফতোয়া প্রদান এবং হাদিস সংকলনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর চরিত্র। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ছিলেন ইবাদত গুজার, পরহেজগার, জাহিদ, অন্যায়পরায়ণ লোক। দুনিয়ার ভোগ বিলাসের প্রতি তার কোনো মোহ ছিল না। ইমাম ইবনু তাসাহ উল্লেখ করেন যে ইমাম আবু দাউদের জামার একটি হাত প্রশস্ত এবং একটি হাত সংকীর্ণ ছিল। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, যে হাতটি প্রশস্ত তার মধ্যে আমি লিখিত হাদিসগুলো রেখে দিই এবং সংকীর্ণ হাতের মধ্যেই এ জাতীয় কিছুই নেই। সুনানে আবু দাউদ সংকলন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ হলো সুনানে আবু দাউদ। এই গ্রন্থটি কেবল একটি হাদিস গ্রন্থ নয়, বরং এটি হাদিস শাস্ত্রে একটি অসাধারণ কার্যপদ্ধতি, যাতে তিনি 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 4,800 হাদিস এই কিতাবে গ্রন্থভুক্ত করেন এবং প্রায় 20 বছর ধরে সংকলনের জন্য সাধনা করেন। এটি সুন্নাহ ও ইসলামী আইনের অন্যতম মূল ভিত্তি হিসেবে কাজ করে। কুতুব আস-সিত্তা বা 6টি সহিহ হাদিস গ্রন্থের মধ্যে এটি অন্তর্ভুক্ত। সুনান আবু দাউদ গ্রন্থটির বৈশিষ্ট্য এবং গ্রহণযোগ্যতা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর সুনান গ্রন্থ স্বীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। গ্রন্থখানির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, এটি একটি সুনান গ্রন্থ। এতে শরীয়তের হুকুম আহকাম এবং ব্যবহারিক জীবনের প্রয়োজনীয় নিয়ম নীতি সম্পর্কিত হাদিস সমূহ রয়েছে এবং গ্রন্থটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ফিকাহ কিতাবের ন্যায় অধ্যায় ও অনুচ্ছেদে সাজিয়েছেন এবং ফিকাহের দৃষ্টিভঙ্গিতে হাদিস সমূহ চয়ন করেছেন। তাই তো ফিকহবিদগণ বলেছেন, একজন মুজতাহিদের পক্ষে ফিকহের মাসালা বের করার জন্য আল্লাহর কিতাব কোরআন মাজিদের পর এই সুনানে আবু দাউদ গ্রন্থই যথেষ্ট। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 5 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 4,800 হাদিস এই কিতাবে সন্নিবেশিত করেছেন।
তিনি নিজেই বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৫ লক্ষ হাদিস লিপিবদ্ধ করেছিলাম। তার মধ্যে থেকে যাচাই বাছাই করে মনোনীত হাদিস এই গ্রন্থে সন্নিবেশিত করেছি। এই গ্রন্থে সুলাসিয়াত অর্থাৎ সাহাবীদের স্তর থেকে তার পর্যন্ত ৩ জন বর্ণনাকারী বিশিষ্ট অনেকগুলো হাদিস রয়েছে। ইমাম আবু দাউদ গ্রন্থটিতে সন্নিবেশিত হাদিস সমূহ ভিন্ন ভিন্ন শিরোনাম উপস্থাপন করেছেন এবং বর্ণিত হাদিস ও তার সনদ সম্পর্কে আপত্তিকর কিছু দেখতে বলে মন্তব্য পেশ করেছেন। এই গ্রন্থখান সর্বজন গ্রহণযোগ্য সংকলনের মর্যাদা অর্জন করেছে। এই সম্পর্কে স্বীয় ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, জনগণ কর্তৃক সর্বসম্মতভাবে পরিত্যক্ত কোনো হাদিস আমি এই কিতাবে উদ্ধৃত করে নাই। সর্বোপরি এটি বিজ্ঞ মুহাদ্দিস ও মনীষীগণের নিকট সর্বাধিক গ্রহণযোগ্য এবং সমাদৃত একটি গ্রন্থ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস গ্রন্থটি সমাপ্ত করার পর তার ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকট উপস্থাপন করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল খুবই পছন্দ করেন এবং একে একটি উত্তম হাদিস গ্রন্থ হিসেবে আখ্যায়িত করেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর ছাত্র হাফিজ মোহাম্মদ ইবনে মাখরাজ দুয়ারি বলেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যখন সুনান গ্রন্থখানি প্রণয়ন সম্পন্ন করলেন এবং তা লোকদের পাঠ করে শোনালেন, তখনই তা মুহাদ্দিসগণের নিকট অনুসরণীয় গ্রন্থ হয়ে গেল। হাফিজ আবু জাফর ইবনে জুবাইর কারনাতি রাহিমাহুল্লাহ বলেন, ফিকহ সম্পর্কিত হাদিস সমূহ সামগ্রিক ও নিরঙ্কুশভাবে সংকলিত হওয়ার কারণে সুনান আবু দাউদ যে বিশেষত্ব তা সহিহ সিত্তার অপর কোনো গ্রন্থে নেই। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসের মধ্যে এই একখানি গ্রন্থই মুজতাহিদের জন্য যথেষ্ট। মুহাদ্দিস জাকারিয়া সাজি বলেন, ইসলামের মূল হচ্ছে আল্লাহর কিতাব, আর ইসলামের ফরমান হচ্ছে সুনানে আবু দাউদ। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, আবু দাউদের সুনান গ্রন্থ একটি মর্যাদাপূর্ণ গ্রন্থ। ইলমে দ্বীন সম্পর্কে এর সমতুল্য কোনো গ্রন্থই রচয়িত হয়নি। মূলত এই সুনান গ্রন্থখানি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহকে হাদিস শাস্ত্রে অসাধারণ সম্মানের আসনে আসীন করেছেন। প্রিয় দর্শক, তবে সার্বিক বিচারে ইমাম বুখারী রচয়িত সহিহ বুখারী এবং ইমাম মুসলিমের রচয়িত সহিহ মুসলিম প্রথম এবং দ্বিতীয় স্থানে অধিষ্ঠিত। এরপরে সুনান আবু দাউদের অবস্থান, অর্থাৎ সুনান আবু দাউদের অবস্থান সহিহ সিত্তার মধ্যে তৃতীয়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর সম্পর্কে মন্তব্য। মুসা ইবনে হারুন রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আবু দাউদ দুনিয়াতে হাদিসের খিদমতের জন্য এবং আখিরাতে জান্নাত লাভের জন্য সৃষ্টি হয়েছেন। আমি তার থেকে উত্তম ব্যক্তি দেখিনি। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলেন, নিঃসন্দেহে ইমাম আবু দাউদ তার সমসাময়িক মুহাদ্দিসগণের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তার এই শ্রেষ্ঠত্ব ছিল নিরঙ্কুশ এবং অপ্রতিদ্বন্দ্বী। ইমাম জাহাবি বলেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিসের ইমাম হওয়ার পাশাপাশি একজন বড় মাপের ফকিহ ছিলেন। তার এই সাক্ষ্য তার কিতাবই বহন করে। শিক্ষকবৃন্দ, বিভিন্ন দেশ ও শহরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহের শিক্ষকের সংখ্যা অসংখ্য। তিনি উঁচু মাপের বহু মুহাদ্দিসের নিকট থেকে হাদিস গ্রহণ, শিক্ষা ও শ্রবণ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছেন বাগদাদে আহমদ ইবনে হাম্বল ও তার সমপর্যায়ের আলেম হতে, মিশরে আহমদ ইবনে সালি ও অন্যান্য ব্যক্তি হতে, কুফা শহরে হাসান ইবনু রাবিই, বুরানি হতে আহমদ ইবনে ইউনুস ও একটি দল হতে, মক্কাতে কানবী সুলেমান ইবনু হারব এবং অন্যান্য অনেক আলেমের নিকট থেকে তিনি হাদিস সংগ্রহ, শ্রবণ ও লিপ্ত করেছেন। ছাত্রবৃন্দ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর ছাত্রের সংখ্যা অসংখ্য। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, আন নাসাই রাহিমাহুল্লাহ, আবু আওয়ানা রাহিমাহুল্লাহ এবং প্রমুখ ব্যক্তিবর্গ তার নিকট থেকে হাদিস শ্রবণ, সংগ্রহ ও সংকলন করেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এর রচিত গ্রন্থাবলী। ইমাম আবু দাউদ বহু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইবতিদাউল ওয়াহি, আখবারুল খাওয়ারিজ, আলামুন নাবুয়া, আদ-দোয়া, আজ-জুহদ এবং আরো অনেক কিতাব তিনি সংকলন করেছেন। ইন্তেকাল। ইলমে হাদিসের এই মহান খাদেম 275 হিজরি সালে 16 শাওয়াল 73 বছর বয়সে বসরা নগরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।